প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও আজকের বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা রাখছি সবাই ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইতিপূর্বে অনলাইন পরীক্ষা হয়েছে গুগল ক্লাসরুমে। আশা করি তোমরা পরীক্ষাগুলো খুব ভালোভাবে দিয়েছো, তাই না? তো আজ আমরা নতুন অধ্যায় দিয়ে শুরু করব, কেমন? তো চলো নতুন অধ্যায় দিয়ে আজকে আমরা শুরু করি। হাটে যাব। নিশ্চয়ই তোমরা ইতিপূর্বে বাসায় এটা পড়ে ফেলেছো, কারণ ছড়াটি খুবই মজার একটা ছড়া, তাই না শিক্ষার্থী বন্ধুরা? ছড়া হাটে যাব, কে লিখেছেন? আহসান হাবিব। আহসান হাবিব। হাটে যাব ঘাটে নেই নাও, নিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও। নিয়ে যাব কত কড়ি দেবে, কড়ি নেই কড়া নেই আর কি বা নেবে। সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। কে বলছে হাটে যাব? খোকা বলছে হাটে যাব ঘাটে নেই নাও, নিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও। অর্থাৎ যেখানে ঘাট থাকে না, নদী বা পুকুরে যেখানে ঘাট থাকে না, সেটা বলা হচ্ছে নিঘাটা। নিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও। আমরা অনেকে খেয়াল করেছি বিভিন্ন বড় বড় যে পুকুর আছে, নদী আছে, এখানে কিন্তু ঘাট থাকে, ঘাটে কিন্তু নৌকা থাকে। খেয়া ঘাটে নৌকা বলা হয়, খেয়া ঘাট। নৌকা থাকে, সেখানে কিন্তু টাকা বা পয়সার বিনিময়ে কি পার করে দেওয়া হয়, নৌকা দিয়ে কি নদীর এপার থেকে ওই পারে পার করে দেয়া হয়। তো যেখানে ঘাট নেই, অর্থাৎ যে মাঝি কোনো ঘাটে ভিড়ায় না, অর্থাৎ নির্দিষ্ট কোনো জায়গা বা ঘাট নেই, সেই সেই ঘাটের সেই নৌকাকে বলা হচ্ছে মানে নিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও। তো মাঝি কি বলছে? মাঝি বলছে নিয়ে যাব কত কড়ি দেবে। কড়ি মানে হচ্ছে টাকা পয়সা। আগে এক সময় কিন্তু এখন অনেক আগে জিনিসপত্র বেচাকেনা হতো কিন্তু কড়ি দিয়ে। তখন তো আর টাকা, কাগজের তৈরি টাকা ছিল না, পয়সা ছিল না যেগুলো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। তখন কড়ি দিয়ে কিন্তু জিনিসপত্র বেচাকেনা হতো। কড়ি নেই কড়া নেই আর কি বা নেবে। অর্থাৎ ছেলেটি বলছে কড়ি নেই কড়া নেই আর কি বা নেবে। মাঝি কি বলছে? মাঝি বলছে সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও। আবার এই ছেলেটি বলছে, খোকা বলছে কি হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। কাকে বলছে? মাঝিকে বলছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে আমরা কবিতাটি মোটামুটি সবাই কি বুঝতে পেরেছি, তাই তো? এখন দেখো এখানে শব্দার্থ কি আছে। দেখো বলা হচ্ছে নিঘাটা। নিঘাটা মানে কি? যেখানে কি ঘাট নেই, যে পুকুরে বা নদীতে নির্দিষ্ট কোনো কি ঘাট থাকে না। অর্থাৎ নৌকা বা জাহাজ যেখানে ভিড়ে, যেমন এটা একটা ঘাট, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দেখো এটা কিন্তু একটা ঘাট, তাই না? এখানে নৌকা ভিড়েছে এবং নৌকা এটা নির্দিষ্ট একটা জায়গা। আর নিঘাটা হচ্ছে কোনো নির্দিষ্ট জায়গা থাকে না যেখানে নৌকা বা জাহাজ ভিড়বে, কেমন? আর কড়ি নেই কড়া নেই মানে হচ্ছে টাকা পয়সা নেই। ছড়াটি মুখে মুখে বলি, আমরা ছড়াটি পড়লাম, তোমরাও বাসায় আরো দুই একবার ছড়াটি পড়বে, কেমন? আর আশা করছি তোমরা ইতিমধ্যে ছড়াটি অনেকেরই কি মুখস্থ হয়ে গেছে। এখানে বলা হচ্ছে আমার জানা আরেকটি ছড়া বলি। ছড়া তো তোমরা অনেক জানো, তাই না? তো সেখান থেকে তোমরা নিজেরা একটা ছড়া বলবে, যেমন মা বাড়ি আছে, আতা গাছে তোতা পাখি আছে, যেগুলো তোমরা ইতিপূর্বে 1A 2-তে শিখে এসেছো। এবার এই ছবিটি দেখি। ছবিতে কে কি করছে
তা আমরা বলি ও 3টি বাক্যে আমরা লেখার চেষ্টা করি। এখানে দেখো 3টি লাইন দেয়া আছে, এই 3টি লাইনে আমাদের কি করতে হবে, 3টি বাক্য লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে একটু ছবিটি একটু খেয়াল করো। আশা করছি তোমাদের সকলের সামনে বই আছে। তারপর দেখো আমি ছবিটি একটু তুলে ধরছি, ভালো করে একটু ছবিটি খেয়াল করো। আশা করি সবাই খেয়াল করেছো। তো এখন এখানে ছবিটা দেখলাম, ছবিতে কে কী করছে আমরা একটা দেখলাম। প্রথমে দেখা যাচ্ছে এটা কি একটা হাট বাজার। আমরা একটা ছবি দেখে বুঝতে পারছি এটা একটা বাজারের একটা দৃশ্য, তাই না? তো সেখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেক লোক কি হাটে এসেছে জিনিসপত্র কিনতে। আবার এখানে দেখা যাচ্ছে অনেক লোক হাটে বসে আছে যারা জিনিসপত্র কি বিক্রি করছে, তাই না? এখানে দেখো আবার বাজারের মাঝখানে একটা বটগাছ আছে, বটগাছের নিচে বাউল শিল্পী দেখা যাচ্ছে। বাউল শিল্পী একতারা বাজিয়ে গান গাইছেন। আর এখানে দেখা যাচ্ছে নদীর পাড়ে কি নৌকা ভিড়েছে, বিভিন্ন রকম শাক সবজি ইত্যাদি নিয়ে ভিড়েছে, অর্থাৎ এগুলো কিন্তু বিক্রির জন্য আনা হয়েছে। তো আমরা লিখতে পারি হাট বাজারে অনেক লোক কি জিনিসপত্র কিনতে এসেছে। আবার এভাবেও লিখতে পারি হাট বাজারে অনেক লোক কি জিনিসপত্র কেনা বেচা করছেন, কেউ কিনছেন কেউ বিক্রি করছেন। বাজারের মাঝখানে এক বটগাছের নিচে বাউল শিল্পী কি করছেন, গান গাইছেন। নদীর ঘাটে তরি তরকারি সহ একটি নৌকা কি এসে ভিড়েছে। এটা তোমরা তোমাদের নিজেদের মতো করে কিন্তু 3টি বাক্য এখানে লিখতে পারো। আচ্ছা, এবার দেখো এই যে আমরা কবিতাটি পড়লাম, এখানে কিন্তু আর অনুশীলনীতে কিন্তু কোনো প্রশ্ন উত্তর নেই, কেমন? তো এখন আমরা এই কবিতা থেকে কি করব, এখানে দেখো এখানে কিছু শব্দ আছে, তাই না? এখানে কিছু শব্দ আমরা বের করতে পারি। যেমন দেখো হাটে যাব, কবিতাটার নাম কি হাটে যাব। তো হাটে যাব, এই হাট মানে কি হেঁটে হেঁটে যাব সেটা বোঝানো হচ্ছে না। হাটে যাব মানে হাট হাট অর্থ হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে যেখানে কি অনেক লোকের সমাগম হয় এবং যেখানে জিনিসপত্র কি হয় বিক্রি হয় বা কেনা বেচা হয়, কেউ কিনে কেউ বেচে। তাহলে আমরা লিখতে পারি যে হাট মানে হচ্ছে একটি নির্দিষ্ট স্থান যেখানে জিনিসপত্র কেনা বেচা হয়। হাট অর্থ কি একটি নির্দিষ্ট স্থান যেখানে জিনিসপত্র কেনা বেচা হয়। এরপরে দেখো মাঝি। মাঝি মানে কি যিনি কি নৌকা চালান। মাঝি মানে যিনি নৌকা চালান বা নৌকা চালক। এরপরে দেখো কড়ি। কড়ি মানে আমরা পড়লাম একটু আগে, কড়ি মানে টাকা পয়সা, তাই না? এরপরে দেখো আর কি আছে নতুন শব্দ, সোনা। সোনা অর্থ কি, সোনা মানে স্বর্ণ আমরা জানি। আর এখানে সোনা মুখে বলতে কি বোঝানো হয়েছে, একটি সুন্দর একটি মুখ। দেখো ছবিতে একটি সুন্দর মুখ আছে, যে ছোট্ট ছেলেটির কথা বলা হচ্ছে। সোনা মুখ মানে সুন্দর মুখ। সোনা হাসি, সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও। আর সোনা মানে হচ্ছে এখানে স্বর্ণ, এখানে সোনা হাসি বলতে বোঝানো হচ্ছে যে তার হাসিটি কি খুব উজ্জ্বল, তার হাসি খুব ঝলমল করছে, এজন্য বলা হয়েছে সোনা হাসি। আর খুশি, খুশি মানে কি আনন্দ। তো মোটামুটি আমরা কিন্তু এই ছড়া যে কয়টা নতুন শব্দ পেয়েছি সেগুলো অর্থ আমরা জানলাম। এখন এখানে আমরা খেয়াল করি যে এখানে কোনো যুক্তবর্ণ আছে কিনা। তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভালো করে, এখানে কোনো যুক্তবর্ণ নেই, তাই না? তাহলে আমরা এই ছড়া থেকে কোনো যুক্তবর্ণ পেলাম না। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখান থেকে ছোট ছোট প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে পড়তে পারি। যেমন
হাটে যাবে। হাটে যাব কবিতাটিতে কে হাটে যাবে? ছোট্ট ছেলেটি কোথায় যাবে? ছোট্ট ছেলেটি হাটে যাবে। আর এখানে নিখাটা নায়ের মাঝি কাকে বলা হয়েছে? নিখাটা নায়ের মাঝি কাকে বলা হয়েছে? হাটে যাব কবিতাটিতে নিখাটা নায়ের মাঝিকে কিন্তু নিখাটা অর্থাৎ যেখানে ঘাট নেই, যেখানে কোনো ঘাট নেই, যে ঘাটে কোনো নৌকা ভিড়ে না, সেই নৌকার মাঝিকে কিন্তু কি বলা হয়েছে? নিখাটা নায়ের মাঝি বলা হয়েছে। এখানে মাঝি ছেলেটিকে পার করে দিবে বলেছে, কিন্তু কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে পার করে দিতে রাজি হয়েছে? ছেলেটি কি বলেছে? মাঝি বলেছে কি ছেলেটির সোনা মুখে সোনা হাসি দিলে কি মাঝি তাকে পার করিয়ে দেবে। কেন মাঝি সোনা মুখে সোনা হাসির কথা বলেছে? কারণ ছেলেটি যখন পার হতে চেয়েছিল তখন মাঝি জানতে চেয়েছে যে কত করি দেবে, ছেলেটি কত করি দেবে। আর ছেলেটি যখন বলল যে তার কাছে কোনো করি নেই, করা নেই, তখন মাঝি কি বললেন? তখন মাঝি তার সোনা মুখে সোনা হাসি দিতে বললেন। ঠিক আছে, তো এই ছোট ছোট প্রশ্ন আমরা এখান থেকে পড়ে নেব। তো আশা করি তোমরা অধ্যায়টি ভালো করে বুঝতে পেরেছ। আর খুবই সহজ একটি অধ্যায়, মজার অধ্যায়। এখানে আর তেমন কিছু নেই, যা পড়লাম এখান থেকে শব্দার্থ আসতে পারে, ছোট প্রশ্ন আসতে পারে। কেমন? আচ্ছা, তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজ এতটুকুই। আবার আগামী ক্লাসে নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।